আজকের পাঠে আমরা আরেকটি ব্যঞ্জনবর্ণ শিখব। তার আগে বলো তো, এর আগের পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, এর আগে শিখেছিলাম ক। হ্যাঁ, তাহলে এখন পরের পাঠে চলে যাচ্ছি। আমি স্ক্রিনে তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি, দেখে বলো তো এটি কিসের ছবি? এটা হচ্ছে খই। খই কি তোমরা কখনো খেয়েছো? এবার স্ক্রিনে তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি, ভেবে বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে একটি খবরের কাগজ। এতে কি থাকে? বিভিন্ন ধরনের খবর। হ্যাঁ, তাহলে প্রথম ছবিটি কি ছিল? খই। আর দ্বিতীয় ছবিটি হচ্ছে খবর। আচ্ছা, আমি কয়েকবার এটি উচ্চারণ করছি, তোমরা শোনো। আচ্ছা, প্রথম ছবিটি হচ্ছে খই, পরেরটি হচ্ছে খবর। আবার বলছি, খই, খবর। এখন বলো তো, এই দুটি নামের মধ্যে কি মিল রয়েছে? হ্যাঁ, দুটো নামের প্রথম বর্ণ একই, তাই না? আর বর্ণটি হচ্ছে খ। খ দিয়ে হয় খই, খ দিয়ে হয় খবর। এই খ হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এখন আমরা এই বর্ণটি কয়েকবার পড়ব। খ, আবার বলছি খ। হ্যাঁ, আবার বলছি খ। আচ্ছা, খ দিয়ে আর কি কি হতে পারে? খ দিয়ে খাবার হয়। হ্যাঁ, খাওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই খ বর্ণটি তো আমরা দেখে নিলাম, পড়ে নিলাম। এখন তাহলে এটা কিভাবে লিখতে হয় সেটাও দেখে নিই। এখানে দেখো, আমি ঠিক খয়ের মতো করে এখানে বিন্দু বিন্দু দিয়ে একটি নকশা তৈরি করেছি। এখন এই বিন্দুগুলো যোগ করে আমরা খ বর্ণটি লিখব। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আমি কিভাবে করি। আমরা এখান থেকে শুরু করব, ঠিক এই বিন্দু থেকে বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে ঘুরিয়ে উপরের দিকে যাব। তারপর উপর থেকে আবার বিন্দুগুলো যোগ করতে করতে নিচে চলে আসব। তারপর আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে নিচে চলে যাব। তারপর আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে উপরের দিকে চলে যাব। আর এখানে মাত্রাগুলো যোগ করে দেব। খ যেহেতু একটি অর্ধমাত্রার বর্ণ, সেহেতু এটার মধ্যে মাত্রা হবে অর্ধেক। ঠিক আছে, এখন আমরা এই খয়ের উপর কয়েকবার হাত ঘোরাবো, ঠিক এইভাবে আগের মতো করে। এখান থেকে শুরু করব, তারপর এভাবে ঘুরিয়ে উপরের দিকে যাব, তারপর আবার নিচের দিকে আসব, তারপর আবার এখান থেকে নিচের দিকে যাব, তারপর আবার উপরের দিকে যাব, তারপর মাত্রা দেব অর্ধমাত্রা। এভাবে কয়েকবার হাত ঘোরানোর পর আমরা নিজে নিজে খ বর্ণটি লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, আশা করি খ বর্ণটি খুব সহজেই লেখা শিখে যাবে। আজ তাহলে এই পর্যন্তই।